আপনি যদি জাপানি মূলা লাগান তো এটা তো দেশি মূলা হইতো না, জাপানি মূলার বিষেতে জাপানি মূলা এবার হইতো। একটা মূলা আগে যে দেশি মূলা হইতো এই আঙ্গুলের মতো, নাহলে এর দূরে তের দূরা, না হলে আর কত দূর বড় এর দূরে। আর এখন এক এক জাপানি মূলা, সেই দিন দেখছি একবেলা 2 মূলা কান্দ করে লইয়া যেতেছে, এক ফেল কাটতে দিচ্ছে। আমি কই কি তো কই হুজুর এই 2টা লইয়ে 4টা কিনছিলাম, পরে 2টা ফেরত দিয়া টেহা লইয়া ইয়া করছি, 2টা লইয়ে এই কাটতে গেছি। গাড়ি কই আগে সাইড না এই কিনো না আছে দুনু কান্দ যদি 2টা করে লইতেন আর কাটতে হইলেন ওই বরাবর নিচের ফেল রাখা গেলেন। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না, জাপানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাপানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এইরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়া যেমনি লাগান এরকম সেটা সেটা এরকম ইয়া বেহা চক্কা কোনাচ্চা এরকম ছাগলের ঘোড়ার মতো, এটি বেশি বড় হয় না, কিন্তু জাপানি মূলা বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমি তো গত কুরবানির সময় থাকতে পারিনি না, আমি হজে ছিলাম। তো কুরবানির সময় যদি দেখা হইয়া যেত তাহলে আর জিগান লাগলো রইল কেমন আছে। অনেকদিন যে দেরি হয়েছে আর লেগে জিগাইলাম আর কি, মনে করেন না সবসময় জিগালাম, অনেক দেরি হয়েছে তো লেগে জিগাইলাম আর কি। সবাই ভালো আছেন না? এখানে বাচ্চারা কি কথা কয়, বাইরে কেউ যেন হাঁটাহাঁটি কথা টথা না বলে, দোকানগুলো তো দূরে আছে না, যেহেতু আমরা নিজেরা, আমিও আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। যারা বক্তা আছে বড় বড়, যেমন জাকারিয়া সাহেব, বাতেন সাহেব, তারপরে আল আমিন সাহেব, তারা তো ওয়াজ শেষে তখন আমরা নিজেরা পরামর্শ করো আর কি, জান্নাতরা কই আছে এটা বিছেরা বার করে আড়া শুরু করলে মনে করেন জান্নাতের দরজা গিয়া দাঁড়াই রইলাম, জান্নাতের ঘুরের আমরা যখন আইয়ের ভিতরে আইয়েন তখন আমরা ভিতরে ঢিকাছে গিয়া জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ কোনো কোনো আপনি যাইতেন না, এরকম মত মনে হয় গেলে যাইব নিয়ত আছে। আমিন কর না, এত মানুষ আমিন করলে বুঝি এই আওয়াজ হয়, জোরে কর। তো মোবাইলটা বন্ধ করো, তোমার মোবাইলটা তুমি কাটতে সুযোগ হইয়া বল, আরেকজনের উপরে গিয়া তুমি তোমার শরীরটা লুড্ডাতে লইতে পারবো। হ্যাঁ তুমি হাতারে যাত্রাচ্ছ মোবাইলটা বন্ধ করে পকেটে ঢুকাও। সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, এভাবে ওয়াজ রেকর্ড হয় না, আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো এইভাবে আপনি করতে পারবেন না। শুধু এটার ফেল চাইয়া থাকবেন, আমার ফেলার চাইতেন মনে হচ্ছে আমার কোরআন ফুটতেছে না, আপনি যে আমার ফেল চান না, এটা বন্ধ করেন। হ্যাঁ দেখা এরকম মোবাইল মনে করছে আর কেউ নাই, সকলের এরকম মোবাইল আছে, এটা বন্ধ করে এটা বল। আমরা মন দিয়া কতক্ষণ কথা শুনবো ইনশাআল্লাহ, রেডি না আমরা ইনশাআল্লাহ? এই জন্য রাতও বেশি হয় নাই, আমরা ইনশাআল্লাহ 4-5 ঘন্টা ওয়াজ করতাম। শীতও নাই রাইতও নাই, রাত কি শেষ আমার কম রাত হইছে। সবাই পড়েন আমিন। এই বাচ্চা এটা পকেটে ঢুকাও, এটা বার করছো কেন তুমি? এটা খাবারের জায়গা বাবা, বিরক্ত করা যাবে না। হ্যাঁ দুষ্টামি সব বন্ধ, শুধু আমার দিকে তাকাই থাকো। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়?
শুকরিয়া আদায় করলে যে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটাকে আপনারা আগে জানছেন? হ্যাঁ, শুধুই আমার দিকে ঘুরে বসে লইলেন না। হাফেজ সাহেব, হাফেজ সাহেব, সুতরাং ভাই আপনি কথা করেন না, আপনি পরে টাইম দেবেন আমার ওয়াজের পরে, আপনি পরে মাইকে আমিন কর, জুড়ে কর। হাফেজ সাহেব একটু দুলে বেশি না, তারা যে পড়তে পড়তে অভ্যাস হয়েছে যে এরকম করে। তো বলেন আলহামদুলিল্লাহ। এই যে কইলামে থেকে লস হয়েছে না লাভ হয়েছে? মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল সবটা খালি জায়গা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করে দেবে। তাহলে এটা দরকার আছে নাকি নাই? আবার করেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আশেপাশে যাদের বাড়ি ঘর, আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় আপনি বসে যান, মা স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া দেন। আপনার স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাইয়া আপনি ঘরের কোনায় বসে যান, যেন দিনের কয়টা কথা শুনে আপনি যেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারেন। সবাই কোনামি। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? মহিলাদের ওয়াজ বেশি দরকার। এই বাচ্চা হলে দুই তিনটা যে কথা আপনার কেউ শুনেন না, তোমরা আলাদা ভিতরে এসে বসো, হয়ে যাও। তোমায় দেখি এখানে এলাকার যুবক কে আসো, দু একজন একটু দেখো, এটা কি এখানে আসো, না কিসের আওয়াজ? একটা শব্দ যেন চতুর্দিকে না হয়। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? আমরা যারা এখানে আছি, কোনো না কোনো মায়ের ঘরে আমরা জন্ম নিয়েছি, ঠিক কিনা কর? আমার মা যদি ভালো হয়ে যায়, শফিক ভাইয়ের আম্মা যদি ভালো হয়ে যায়, ওনার আম্মা যদি ভালো হয়ে যায়, তাহলে সবগুলা মা যদি ভালো থাকতো, তাহলে এই মায়েদের গর্ভ থেকে আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি, তারপরে মুজাদ্দেদ আল-ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এইরকম মানুষ, বড় বড় মানুষ তৈরি হতো, ঠিক কিনা বলে? তাহলে এখন বড় মানুষ তৈরি হয় না কেন? আমাদের এই যেখান থেকে মায়েরা সন্তান আসবে, ওই জায়গাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। মায়েরা আজকে পর্দায় নেই, মায়েরা আজকে ইসলামে নেই। না থাকার কারণে এই মায়ের ঘরে যে সন্তান আসে, এই সন্তানগুলো আল্লাহওয়ালা হয় না। যদি মাগুলো ভালো হতো, তাহলে এই মায়ের গর্ভ থেকে সন্তান ভালো হতো। আপনি যদি জাপানি মূলা লাগান, তো এটা তো দেশি মূলা হইতো না, জাপানি মূলার বিষেতে জাপানি মূলা এবার হইতো। এক একটা মূলা আগে যে দেশি মূলা হইতো, এই আঙ্গুলের মতো, নাহলে এর দূরে তের দূরা, না হলে আর কত দূর, বড় এর দূরে। আর এখন এক এক জাপানি মূলা, সেই দিন দেখছি একবেলা 2 মূলা কান্দ করে লইয়া যেতেছে, এক ফেল কাটতে দিচ্ছে। আমি কই কি তো, হুজুর এই 2টা লইয়ে 4টা কিনছিলাম, পরে 2টা ফেরত দিয়া টেহা লইয়া ইয়া করছি, 2টা লইয়ে এই কাটতে গেছি। আমি কই আগে সাইড ওটা এই কিনো আছে, দুনু কান্দ যদি 2টা করে লইতেন আর কাটতে লইলেন, ওই বরাবর নিচের ফেল ডাক গেলেন। তো দেশি মূলা লাগাইলে জাপানি মূলা হইতো না, জাপানি মূলা লাগাইলে আপনি দেশি মূলা থাকতো না। তো জাপানি মূলা এক একটা হয় 2 হাত 1.5 হাত, এক এক মূলার সাইজ এইরকম মোড়া। আর দেশি মূলা যত সার মার দিয়া যেমনি লাগান, এরকম সেটা সেটা এরকম ইয়া বেহা চক্কা কোনাচ্চা, এরকম ছাগলের ঘোড়ার মতো, এটি বেশি বড় হয় না। কিন্তু জাপানি মূলা বড়। তা আমাদের মায়েরা যদি
একেবারে আবেদা সালেহা জাহেদা হইতেন, তাইলে মায়েদের গর্ভ থেকে যেটা আসতো এটা আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসতো, ঠিক কিনা? এখনো যারা জেদ্দুর বালা মানুষ তারার মারা পর্দা করছে, যায় আছে, কিন্তু বালা মানুষ তো নাই। এর লেগে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছিল যে ময়নাগুলা বিদায় হয়ে গেছে, কাকে দুনিয়াটা ভরে গেছে। আমরা তো কাকের মতো, কাউয়ার মতো। ময়নাগুলা বিদায় হয়ে গেছে, ময়না যারা ছিল তারা বিদায় হয়ে গেছে। কালাকুচুর বড় হুজুর ছিল ময়না, সুবহানাল্লাহ বুঝছেন না? এটা তারা ছিল ময়না। এই ময়না পাইবেন কইয়া? ময়নাগুলা বিদায়, এখন কাক দিয়া দুনিয়া ভরে গেছে। আমরা কাকের মতো কা কা করি আর কি, আমরা ময়না হইতে পারি নাই। কেন? ওই যে কেন হইল না সমাজে, সমাজের ভিতরে ভালো মানুষ না হওয়ার পিছনে কথা কারণ হইল পরিবারগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। পরিবারগুলোতে আজকে ভালো মা নাই। তো বলে সব মা কি খারাপ? না, সব মা খারাপ না, কিছু ভালো মা আছে বলেই এখনো ভালো সন্তান দুনিয়াতে আছে, ঠিক কিনা? মুসলমান, এই জন্য মায়েদের ওয়াজ পুরুষের চাইতে বেশি দরকার, ঠিক কিনা? আল্লাহর নবী যেই দিন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ নবী ঘরের ভেতরে বসে বসে কাঁদতেছেন, অঝরে কান্না, দাঁড়ি বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পাঞ্জাবি ভিজে যায়। নবী কাঁদতেছেন অঝরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এসে দেখেন নবী কাঁদতেছেন, কান্নার আওয়াজ বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা কই, নবী গো, ও নবী আপনি কেন কাঁদেন? কি মনে দুঃখ? কেউ কিছু বলছে নাকি? মনের ভিতরে কষ্ট কি? আপনি কেন কাঁদেন? আপনার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আল আম্বিয়া মাসুমুন, নবীরা হইলেন নিষ্পাপ, আর আপনি হইলেন নবীদের নবী। সুবহানাল্লাহ। আর আমরা বিশ্বাস করি আল আম্বিয়া মাসুমুন, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? জোরে কইতেন না? ঠিক একটু ভালো। তোমারে না কইলাম মোবাইল বন্ধ করতা? কইছিলাম না তোমারে? আমার কথা করা কইছিলাম নি? তো কথা না শুনলে এখন আইসু গিতা। আমার এই কথায় তুমি শুনো না তো তুমি আমার ওয়াজে তোমার কি লাভ হইব? তুমি তো ওই বাইরে গিয়া গালার ঘাটটা যারা দিয়া ওই যে কইব হুজুররা কত কথায় কয় বিড়ি ডালো, তোমার ওয়াজ দেখে নয় হাফ প্যান্ট, তো তুমি কিনতেছো বন্ধ করে ফকটে ঢুকাও মোবাইল, তে মনে করছো অন্য হুজুর। আমিন বলেন। তো নবীজি এই কথা মনে আছে নিও, নবীজি কাঁদতে আছে। আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমতী মা, নবীর বিবি ছিল 11 জন। কয়জন? 2 জন নবী নিজের হাতে কবরে শোয়াইছেন। কি জিন্দেগি না! আম্মা খাদিজা খালি কান্দে। নবীজি কয় কান্দেন? নবীজি জিজ্ঞেস করে খাদিজা কান্দো কেন? কয় আমার তো বয়স হয়ে গেছে, কোন দিন মরে যাই, এই জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ। কয় না ও নবী, আমি যদি মরে যাই, আমি জেদ্দুর ইসলাম বুঝছি, কবরের কথা জেদ্দুর শুনছি, জাহান্নামের ভয় যতটুকুন পাইছি, আমারে কবরে শোয়াই দিলে আমি শুনছি আপনার মুখে সবচেয়ে বিপদ হইল সওয়াল জবাব। কবরের ভিতরে যে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে, এই যে ফেরেশতারা যারা ভালো কাজও লেখে খারাপ কাজও লেখে, তারা যখন আইসা কবরের ভেতরে 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবে, ওইখানে যদি আটকে যায়, ওই বিপদের দিনে যদি আটকে যায়, আমি ওই দিনটার বড় ভয় পাই, কবরের প্রথম রাতটারে আমি ভয় পাই। আপনি আমার একটা কথা দেন, তাইলে আমি আর কানবো না। কয় বলো খাদিজা, কি কথা দেব বলো? তুমি আমার জন্য কি না করছো? 40 বছর বয়স তোমার, 25 বছরের মোহাম্মদ আমি তোমার আমারে স্বামী বানাই নিছো। যতদিন তুমি বেঁচে ছিলা গো খাদিজা,
তোমার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই। বাসর ঘরে বসে তুমি তোমার সবগুলা সম্পদ আমার হাতে আইনা উঠাই দিছ। বলছো নবী আমার, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। ডাক দেয়া কয়, স্বামী আমার যা কিছু স্থাবর স্থাবর সম্পদ আগের দুইজন স্বামী থেকে পাইছি, আমার বাবা থেকে সম্পদ পাইছি, 3 জায়গা থেকে আমি যে সম্পদ পাইছি, এই সম্পদগুলো আপনার হাতে উঠাই দিলাম। আপনি আপনার মন মতো খরচ করবেন, আমি খাদিজা একটা কথাও জিজ্ঞেস করব না। সুবহানাল্লাহ, একটু জোরে কম আছেন না? আমি এমনি শব্দ খালি কয়াম জোরে কম, একবার কই আসলাম আবার কয়াম জোরে কম, তো এটা মেন্ড সময় যাইতেছে না। আমি যখন কয়াম যে সুবহানাল্লাহ কন, লইয়া পড়বেন, যখন কয়াম যে আল্লাহু আকবার কন, লইয়া পড়বেন, কোনো দেরি টেরি নেই। দ্বিতীয়বার যেন কন না লাগে। এখন আমরা রিহার্সাল দিতে আছি, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আমি যত আস্তে করি আপনার দরকার নাই, আপনার আওয়াজ আপনি দিবেন কেন? আমি তো একাধারে ওয়াজ করে যাও না, আপনি মাইদে মাইদে না কইবেন, তো এটা সিফা দিয়ে ধরে বই হরিসুন কিনতে নেওয়া। সুবহানাল্লাহ কন। সাইম কইছো নি তুমি? আর আওয়াজ করে কইও, বলেন মারহাবা। বাবা এটা খাওয়ার জায়গা না, খাওয়া বন্ধ করো, বুট টুট পকেটে ঢুকো, আমিন কর। তো ওই যে কথা বললো আসেনি, নবীজি কয়, খাদিজা, ও খাদিজা, তোমার যত সম্পদ তুমি পাইছো সব তো আমার বাসর করাই না আমার হাতে তুল্লা দিছ। কইছো যে আপনি মন মতো খরচ করেন, আমার কোনো দাবি দেওয়া নাই, আপনি যেমন মন চায় খরচ করেন, এটা যেমন তেমন কথা না। আপনি বউয়ে বাপের বাড়িতে একদুল কানের জিনিস আছেন, ধৈরা চাইয়েন কি আগুনটা লাগে, ঠিক নি রে? খালি একদুল কানের জিনিস দিছে, ফুতরা তো এবিডিরও আপনারও, তারে বিদেশ পাঠাইতেন গিয়া এবিডির ইশারা ইঙ্গিতে কইসলেন, সামান্য কটা টেহা লাগে, কেউ যদি একটু ব্যবস্থা করে দিত, বউয়ের লোকে দুঃখ করতেছেন আর কি। এমনি কয়, তুমি যত ইশারায় কও কানের জিনিস দাও যেত আগে সালাক দিলে সালাক হয়েছে, যত ইশারায় কিন্তু কায়দা করে কথা কও কানের জিনিস, আপনার স্মৃতি। তো ফুতরা কে বেড়া, ফুতরা আপনার নাম মা, তো বিদেশ গেলে আবার কানের জিনিস কিনা দিত না। তা আপনার বাপের বাড়ির জিনিস দেখে আপনি সিফা দিয়া রয়ে বইয়া রয়েছে, যাবার খালি ঝামেলা, আপনার কোনো টেনশন নাই। আর আম্মা জান খাদিজা কি কথাটা কইছে খেয়াল করছেন? কয়, যা আছে যেমনে পারেন খরচ করেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, যেমন তেমন কথা না। কিরকম বেডি হইলে আর বডির মনটা কিরকম হইলে আপনার আম্মাটা কি যেমন তেমন আম্মা মনে করছে? কান্দে আম্মা, কিতা করে আম্মা কান্দে। নবীজি গিয়া কয়, কেন কান্দ খাদিজা? আমার কোনো ব্যবহারে আচরণে তুমি কষ্ট পাইছো নাকি? এটা একটা কথা কইলেন, কোনোদিন একটা ধমক দিলেন না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাইলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমারে কি কষ্ট দিবেন? আমি কেন মন খারাপ করব? আল্লাহ নবী কয়, তাইলে কান্দ কেন? কয়, ভয় লাগে, ডর লাগে। কয়, কোন জিনিসটা? কয়, যদি মরে যাই কবরে শোয়ায়, প্রশ্নগুলা যে করবে জবাব দিতে পারবো কিনা। আপনি একটা কাম করেন, আমারে কবরে শোয়াইয়া আপনি তাড়াহুড়া করে বাঁচাইলেন না। আমার কোমরে যখন শোয়াইবেন আপনি তাড়াহুড়া করেন না, সবাই যান, আপনি যাইয়েন না গো স্বামী। আপনি আমার কবরটার কাছে একটু দাঁড়াই থাইকেন, যদি জীবরাই যদি ফেরেশতা এসে আমারে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই, আপনি আমার পক্ষ থেকে একটু জবাবটা দিয়ে দিয়ে। আল্লাহ নবী কয়, খাদিজা, তুমি ইসলামের জন্য যা করছো আমি রাজি, তুমি যা করছো আমি কবর থেকে আসবো না খাদিজা, আমি কবরের পাশে দাঁড়াই থাকবো, তুমি টেনশন করো না।
খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী ওজরে কাঁদলেন বাচ্চা মানুষের মতো। অনেক সাহাবারা গিয়া জিজ্ঞেস করছে, নবী গো, আপনি না বলছেন মুর্দারের জন্য বেশি না কান্নাকাটি করতে? আমি মাতম করতে না করছি? ওই যে তোমরা ও মাগো বুক চাপড়াও গড়াগড়ি করো, এডি করতে না করছি? খাদিজার ইন্তেকালে আমি যে কাঁদতেছি, এটা মাতম না, এটা আমার ভালোবাসার প্রকাশ, আমার ভালোবাসা। খাদিজা আমার দুঃখের দিনের সাথে, কেউ যখন আমার পাশে ছিল না, আমার খাদিজা আমার একটা মুহূর্তের জন্য একা ছাড়ে নাই। আমি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন আমার খাদিজা রুটি আর গোশত, এই রুটি আর পানি নিয়ে যাইতো হেরা গুহায়। তোমরা বুঝবা না আমার খাদিজার কি অবদান। 2000 সালে আমি প্রথম হজে যখন যাই, আমার মুরিদেরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কি একটু দেখতে চান হেরা গুহাটা? আমি বললাম, শুনলাম অনেক উঁচা নাকি? কই জি হুজুর অনেক উঁচা। আমি বললাম, এত উঁচা উঠতে পারবো? কয় আমরা ধরে ধরে উঠাবো। আমারে যখন ধরে ধরে উঠানো হলো, কি যেন ওরা বলল, হেরা গুহায় অসংখ্য লোকের ভিড় ছিল, মানুষগুলা সবাই সরে গেল। আমি গিয়া হেরা গুহায় বসলাম, ঠিক যেই জায়গায় আমার নবী বসা ছিলেন। আমি যখন বসলাম, আমার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাচ্ছিলাম। আমি কাঁদতেছিলাম অঝোর। আমার মুরিদেরা জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? পাহাড়ে উঠা যত কঠিন, নামা কিন্তু এত কঠিন না, নামা সহজ। কষ্ট করে উঠছেন যখন, নামতে এত কষ্ট হবে না। আমি বললাম, বাবা আমি পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। কয় কেন কান্দেন হুজুর? আমি বললাম, আমি কেন কান্দি? শুনো শুনো শুনো, 1500 বছর আগে আমার নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, প্রতিদিন সকালে বিকালে আমার 55 বছরের বুড়া আম্মা, 55 বছর তখন আম্মা জান খাদিজার বয়স। 40 বছরে নবী বিয়ে করেছেন, আম্মা জান খাদিজার তখন 40। এখন আম্মা জান খাদিজার 55, আমার নবীজির 40। ভালো লাগে না? আমি কান্দি এই জন্য, আমি যুবক মানুষ, আমি পাহাড়টাতে উঠতে এত কষ্ট পাইলাম। প্রতিদিন আমার আম্মা খাদিজা 55 বছরের বুড়া আম্মা কেমনে রে কেমনে আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে এই পাহাড়ের গুহায় উঠছে। কাবিলার মানুষ, নামতলার মানুষ, মণিপুরের মানুষ, বেজবাড়ির মানুষ, বনশাসনের মানুষ, সৈয়দপুরের মানুষ, কালাকচুয়ার মানুষ, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি ইসলাম পাও নাই। অনেক কষ্টের বিনিময়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা?